আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা অনেকদিন পরে আবার নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই জানেন বর্তমান পরিস্থিতির কারণে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব বেশি একটা প্রকাশিত হচ্ছে না। তো এখন থেকে কিছুটা শিথিল হওয়াতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে শুরু করেছে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কোথা থেকে আবেদন করতে পারবেন, সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এখনই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক কিছু জনবল নিয়োগ দিবে। এখানে আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। brdbteletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষক পদে কিন্তু লোক নিবে। এখানে হিসাব রক্ষক একটি 11 গ্রেডের একটি জব। হিসাব রক্ষক পদে এখানে 177 জন লোক নিবে এবং এখানে কিন্তু তারা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর মানে দ্বিতীয় বিভাগে আপনারা যারা বিকম পাস করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 177 জন, অনেকেই লোক নেবে, 177 জন লোক নেবে। দ্বিতীয় যে পদে লোক নেবে সেটি হলো সহকারী আর্টিস্ট। এখানে কিন্তু একজন লোক নেবে, গ্রেড 11 এর জব একটি সহকারী আর্টিস্ট। শিল্পকলা স্নাতক ডিগ্রিতে মানে আপনাকে অনার্স করতে হবে অবশ্যই কিন্তু শিল্পকলা বিভাগে কিন্তু আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদ হলো স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু মাত্র 5টি পদ রয়েছে এবং এটি গ্রেড 13 এর একটি জব। আপনারা যারা কম্পিউটারে ওয়ার্ড ডেটা এন্ট্রি, টাইপিং, ওয়ার্ড প্রসেসিং ইত্যাদিতে পারদর্শী আপনারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু পাশাপাশি কিন্তু আপনাকে ইংরেজি ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে 30টি ও 25টি শব্দ টাইপ করার মতন ভালো যোগ্যতা এবং চাকরিতে 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে আপনাকে এই ধরনের স্টেনোগ্রাফার কম্পিউটার মানে স্টেনোগ্রাফার রিলেটেড কাজের সাথে আপনাকে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা থাকে পাশাপাশি কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই শুধু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং চতুর্থ পদ হলো অফিস সহকারী বা উচ্চমান সহকারী। এখানে কিন্তু 6টি পদ রয়েছে, গ্রেড 13 একটি জব। দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগে আপনারা যারা স্নাতক ডিগ্রি কমপ্লিট করবেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী বা উচ্চমান সহকারী এই পদে এখানে কিন্তু 6 জন লোক নেবে। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পঞ্চম হলো 5 নাম্বার যেই পদ আছে এটা হলো গবেষণা অনুসন্ধানী। এখানে 3 জন লোক নেবে। আপনাদেরকে অর্থনৈতিক বা পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স কমপ্লিট করতে হবে। দ্বিতীয় বিভাগে অনার্স কমপ্লিট করলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গবেষণা অনুসন্ধানকারীতে কিন্তু 3 জন লোক নেবে, 3 জন। পরিসংখ্যান সহকারীতে এখানে তারা 2 জন লোক নেবে। অর্থনীতি পরিসংখ্যান সহ যে কোনো বিভাগে 2টি বিভাগে আপনারা অনার্স কমপ্লিট করলেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ হিসাবে। গ্রেড 13 একটি জব পরিসংখ্যান সহকারী। 7 নং পদটি হলো এখানে নিরীক্ষা সহকারী। এখানে কিন্তু 7 জন লোক নেবে নিরীক্ষা সহকারী হিসাবে। আপনারা যারা দ্বিতীয় বিভাগে যারা অনার্স কমপ্লিট করছেন বা বিকম পাস করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে এটি গ্রেড 13 একটি জব। এখানে কিন্তু 7 জন লোক নেবে। 1 নং থেকে 7 নং পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক থেকে এখানে কিন্তু নিরীক্ষা সহকারী পর্যন্ত 7 নং পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। 8 নং পদ হলো হিসাব সহকারী। এখানে 36 জন লোক নেবে হিসাব সহকারী হিসেবে। 36 জন লোক নেবে। আপনার বিকম পাস করলে মানে দ্বিতীয় গ্রেডে যদি বিকম পাস করেন তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন হিসাব সহকারীতে। কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। 9 নং পদ হলো ক্যাশিয়ার। এখানে মাত্র 2 জন লোক নেবে। বিকম পাস আপনাকে প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য।
বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে। এবং স্টোন টাইপিস্ট, এটা হলো স্টোন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 7 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি কিন্তু ইংরেজি ও বাংলাতে কিন্তু আপনাকে 30টি ও 25টি, পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে কি যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের যারা আছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন স্টোন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে। এটা কিন্তু গ্রেড 14 এর একটি জব। 11 নং পদটি হলো প্রশিক্ষক, এখানে কিন্তু মূলত 1 জন লোক নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। পাশাপাশি কিন্তু আপনাকে 2 বছরের কিন্তু কোর্স ডিগ্রি সম্পন্নধারী কিন্তু আপনাকে ট্রেড কোর্সের কিন্তু সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 12 নং পদটি হলো ড্রাফটম্যান, এখানে কিন্তু মাত্র 1 জন লোক নেবে। ড্রাফট শিপিং ও এই ড্রাফটশিপিং সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস কিন্তু আপনাকে থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনার ড্রাফটম্যান পদে আবেদন করতে পারবেন। অফসেট প্রিন্টিং অপারেটর, এখানে কিন্তু মাত্র 1 জন লোক নেবে। এখানে কিন্তু আপনাকে অফসেট, লিথো ইলেকট্রিক্যাল স্টেনশিট কাটা ও ডুপ্লিকেট মেশিন চালানোর কিন্তু আপনাকে 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে। এবং আপনার কিন্তু সকল জেলার প্রার্থীরা কিন্তু আপনারা বাংলাদেশে এখানে কিন্তু আবেদন করতে পারবেন এই 13 নং পদে অফসেট প্রিন্টিং অপারেটরে। 4র্থ পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু মাত্র গ্রেড 16 একটি জব। এখানে কিন্তু 30 জন লোক নেবে। এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি কিন্তু আপনাকে পারদর্শী থাকতে হবে। এবং কিন্তু বাংলা ও ইংলিশে কিন্তু প্রতি মিনিটে আপনাকে 30টি ও 25টি শব্দ টাইপ করতে হবে। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, বরিশাল, বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার কিন্তু লোকজন এখানে আবেদন করতে পারবেন। ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে 3 জন লোক নেবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 3 জন লোক নেবে। এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু আপনাকে প্রতি মিনিটে 20টি বাংলাতে ও ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার মতন কিন্তু ভালো যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কিন্তু সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট টেস্ট, আপনাকে যে স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট টেস্ট নেওয়া হবে এটাই কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীরা বাংলাদেশে এখানে আবেদন করতে পারবেন। প্রুফ রিডার পদে কিন্তু 1 জন লোক নেবে। প্রুফ রিডারে কিন্তু আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা প্রুফ রিডার আবেদন করতে পারবেন। স্টোর কিপার 1 জন লোক নেবে। এখানে কিন্তু আপনাকে স্টোর কিপার রিলেটেড কাজ করা 2 বছরের অভিজ্ঞতা। ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং শেষ এবং সবচেয়ে কম্পিটিশন বাংলাদেশে যেই পদটি হয় সেটি হলো অফিস সহকারী পদ। বর্তমানে বলতে পারেন যে খুবই এক্সপেন্সিভ একটি পদ। এখানে কিন্তু সবাই যারা চাকরি করে সবাই আসলে কোটিপতি হয়ে যাচ্ছে। অফিস সহকারী পদ এখানে কিন্তু 50 জন লোক নেবে। মাত্র 8ম শ্রেণী পাস হয়েছে। এখানে আপনারা যারা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এই জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু সরাসরি brdb.teletalk.com.bd ওয়েবসাইট চলে আসবেন। এখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু কিন্তু 15/7/2024 তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় হলো যে লিখিত আগামী মাসের 14/8/2024 তারিখ পর্যন্ত 2024 আপনাদের কিন্তু আবেদনের সময় থাকবে। আগামী মাসের 8 তারিখ হলো আবেদনের শেষ সময়। আপনারা যারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু 1 নং ও 2 নং পদের জন্য আপনাকে 335 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য আপনাকে কিন্তু 223 টাকা এবং শেষ পদ এবং অফিস সহকারী পদের জন্য কিন্তু আপনার মাত্র 112 টাকা দিলেই কিন্তু আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন।